প্রোগ্রাম করবেন তাদেরকে অনুরোধ করব, আমরা করার পর আপনারা করবেন। নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করবেন না, এটা আমার অনুরোধ। আমাদের মাঝে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক জনাব মোহাম্মদ জিয়াউর রহমান। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাইকে তার বক্তব্য রাখবার জন্য বিনীত আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেশ আমার অধিকার পার্টি কর্তৃক আয়োজিত গণহত্যাকারী আওয়ামী লীগের অবৈধ কর্মসূচি ও ভারতীয় উগ্রবাদী পদক্ষেপের প্রতিবাদে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকে এখানে উপস্থিত আমার দেশ আমার অধিকার পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন ভাই, উপস্থিত সমাজ কল্যাণ পরিষদ জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি গিয়াসউদ্দিন খোকন ভাই, উপস্থিত আরো নেতৃবৃন্দ, সকালে উপস্থিত সালাম, আসসালামু আলাইকুম। কথা হলো, আজকে বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে তারা যেভাবে অত্যাচার জুলুম করেছে, তারা যেভাবে বিভিন্ন কায়দায় বিরোধী দলকে রাস্তায় দাঁড়াইতে দেয়নি, হাটে বাজারে মহল্লায় পাড়ায় সব জায়গায় তারা অত্যাচারে লিপ্ত ছিল। তারা ছাত্র জনতার উপর খুন খারাপি করেছে। তারা তাদের স্লোগানে ছিল রামদা, হকি স্টিক, কুড়াল, পিস্তল, এগুলোই তাদের স্লোগানে ছিল সবসময়। তারা এগুলো নিয়ে প্রতিহত করত। তারা একটা সন্ত্রাসী বাহিনী, ছাত্র লীগকে বহিষ্কার করার পরও ছাত্রলীগ তারা অবৈধ কর্মসূচি দিয়ে যাচ্ছে। আজকে তারা বিভিন্নভাবে কর্মসূচি দিচ্ছে। আমার কথা হলো, আমরা রাজপথে থেকে সেগুলি মোকাবেলা করব। বিগত দিনে হামলা মামলা অত্যাচারের মাধ্যমে বিরোধী দলকে নিষ্পেষিত করেছে। আজকে তারা আবারও কি করে কর্মসূচি দেওয়ার সাহস পায়? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দৃষ্টি আকর্ষণ করছি, তারা রাজপথে দাঁড়িয়ে তারা আন্দোলন সংগ্রাম করবে। এই সাহস তারা পেল কোথা থেকে? আপনাদের প্রশাসন এখন পর্যন্ত তাদেরকে ঠিকমতো কন্ট্রোল করতে পারছে না। তারা বিভিন্ন জায়গায় এখনো আছে ছড়িয়ে ছিটিয়ে, তারা পাড়া মহল্লায় তারা এখনো আপনাদের সঙ্গে মিলেমিশে আছে। প্রশাসনের, আমি মনে করি প্রশাসনের একটা অংশ তাদেরকে ছত্রছায়া তাদেরকে লালিত পালিত করতেছে। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুন, এবং নাহলে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আরেকটি কথা, ভারতীয় উগ্রবাদী, ভারতের একটু আগেই একটা বক্তব্যে আমার রফিকুল ইসলাম রিপন ভাই বলেছেন শুভেন্দ্র, এই শুভেন্দ্র দুদিন পর একটি কথা বলে বাংলাদেশ ভূখণ্ড দখল করবে, বাংলাদেশের কাঁটাতারের বেড়া লাগাবে, বাংলাদেশের সীমান্ত দিয়ে আজকে ঢুকে পড়বে। আমার কথা হলো, বাংলাদেশ বাঙালি বীরের জাতি, সেটা বাংলাদেশের বর্ডারের কৃষক জনতা দেখিয়ে দিয়েছে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। শহীদ জামরক, খালেদা জিন্দাবাদ, তারুণ্যের আইকন তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।